আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আমরা জানব ইশার নামাজ কত রাকাত, ইশার নামাজ আমরা কিভাবে আদায় করব। ইশার নামাজ মোট 13 রাকাত, অর্থাৎ 4 রাকাত সুন্নাত, এরপরে 4 রাকাত ফরজ, এরপর 2 রাকাত সুন্নাত, এরপর 3 রাকাত বেতের, মোট এশার নামাজ 13 রাকাত। এশার নামাজ আমরা কিভাবে পড়ব? সুন্নত নামাজ, যেমন এশার আগে 4 রাকাত সুন্নত আছে, এই 4 রাকাত সুন্নত আমরা কিভাবে পড়ব? নিয়ত করব 4 রাকাত সুন্নত নামাজ আদায় করছি আল্লাহু আকবার, আর 4 রাকাত সুন্নতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো। তো আল্লাহু আকবার বলে হাত বাঁধা, এরপরে সানা পড়া, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করা, সূরা ফাতিহা শেষ করে এর সাথে যে কোনো একটা সূরা মিলানো, এরপরে রুকুতে যাওয়া, রুকুত তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা 3, 5, 7 বার আদায় করা, এরপরে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে ওঠা, এরপরে সিজদায় যাওয়া, আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়া, সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা 3, 5, 7 বার। এরপরে প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতের জন্য ওঠা, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়া, এর সাথে একটা সূরা মিলানো, রুকুতে যাওয়া, সিজদায় যাওয়া। দ্বিতীয় রাকাতে প্রথম বৈঠক করা, এই প্রথম বৈঠকে শুধুমাত্র আত-তাহিয়াতু পাঠ করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো, তৃতীয় রাকাতেও সূরা ফাতিহা পাঠ করে এর সাথে আরেকটি সূরা মেলানো, এরপরে রুকু করা, সিজদা করা, চতুর্থ রাকাতের জন্য দাঁড়ানো, চতুর্থ রাকাতেও সূরা ফাতিহা পাঠ করে এর সাথে আরেকটা সূরা মেলানো, এরপরে রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকে আত-তাহিয়াতু দরুদ শরীফ দোয়ায়ে মাসুরা পাঠ করে দুনো দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা। এটি ইশার ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজের কথা বললাম। আর ফরজ নামাজের ক্ষেত্রে আপনি এভাবে নিয়ত করবেন, ইশার 4 রাকাত ফরজ নামাজ কিবলামুখী হয়ে আদায় করছি আল্লাহু আকবার, এরপরে সানা পড়বেন, সানা পড়ে সূরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করা, এরপর এর সাথে একটি সূরা মিলানো, এরপরে রুকুতে যাওয়া, আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া, রুকুত তাসবিহ আদায় করা সুবহানা রাব্বিয়াল আযীম 3, 5, 7, এরপরে রুকু থেকে সোজা দাঁড়ানো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে, এরপরে সিজদায় যাওয়া, আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে সিজদা তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার পাঠ করা। এভাবে প্রথম রাকাত শেষ করা, প্রথম রাকাত থেকে দ্বিতীয় রাকাতের জন্য ওঠা, দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, এরপরে বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটা সূরা মিলানো, এরপরে রুকু, এরপরে সিজদা করা। প্রথম বৈঠকে আত-তাহিয়াতু পাঠ করে শুধুমাত্র আত-তাহিয়াতু পড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো, তৃতীয় রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে, এরপরে রুকু, এরপরে সিজদা। চতুর্থ রাকাতে দাঁড়ানো, চতুর্থ রাকাতেও শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করে রুকু, সিজদা। শেষ বৈঠকে আত-তাহিয়াতু দরুদ শরীফ দোয়ায়ে মাসুরা পাঠ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ইশার 4 রাকাত ফরজ নামাজ শেষ করা। 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ, এরপরে 3 রাকাত বেতের নামাজ। 3 রাকাত বেতের নামাজ আমরা কিভাবে পড়ব? 3 রাকাত বেতের ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করছে আল্লাহু আকবার বলে সানা পড়া, এরপরে সূরা ফাতিহা পড়া, এর সাথে একটা সূরা মিলানো, এরপরে রুকুতে যাওয়া, এরপরে সিজদায় যাওয়া। প্রথম রাকাত হলো, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে আর একটি সূরা মিলানো, এরপরে রুকু, এরপরে সিজদা।
বৈঠকে শুধুমাত্র আত্তাহিয়াতু পাঠ করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো। তৃতীয় রাকাতে দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা, এরপরে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলানো, এরপরে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত বেঁধে দোয়ায়ে কুনুত পাঠ করা। দোয়ায়ে কুনুত পাঠ করাটি সুন্নত, অন্য যে কোনো দোয়া পাঠ করলেও হবে, তবে দোয়ায়ে কুনুত পাঠ করাটি সুন্নত। এই জন্য আমরা দোয়ায়ে কুনুত পাঠ করব, আল্লাহুম্মা ইন্না আস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এইভাবে শেষ পর্যন্ত। দোয়া কুনুত শেষ করে আমরা রুকুতে যাব, সিজদায় যাব। শেষ বৈঠকে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করে দুনো দিকে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেতের নামাজ শেষ করা। বেতের নামাজের পরে কেউ যদি অতিরিক্ত 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে চান তা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে মোট কথা এশার মোট নামাজ 13 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নাত, এরপরে 4 রাকাত ফরজ, ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত, এরপরে 3 রাকাত বেতের। সুন্দরভাবে আমরা নামাজ শিখব আর নামাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই আদায় করব।